একটা কথা বলেছেন, বিচার ব্যবস্থাকে সম্মান করি, এই রায় মানতে পারছি না। ওনার রায় আনার আর না মানার ওপর একজন আইনজীবী মুখ্যমন্ত্রী, উনি আইন পাস করেছেন এবং কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য আমি যা শুনেছি। তো ওনার বোঝা উচিত ছিল যে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সিঙ্গেল বেঞ্চ, পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট, এবং এই গোটা প্রক্রিয়ার মধ্যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে তাদের চিহ্নিত হয়েছে যে এই চাকরির ক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতি চিহ্নিত হয়েছে, যার ফলে বিচার ব্যবস্থাও তারা কখনোই বিচারকরা চান না কারুর চাকরি খেয়ে দেবে, এটা হতে পারে না। কিন্তু যে প্রক্রিয়া, যে পদ্ধতির মাধ্যমে এটা হয়েছে, সেই প্রক্রিয়া এবং পদ্ধতিকে সম্মান জানানো উচিত ছিল ওনার, এবং এই রায় মানা উচিত ছিল। বিচার ব্যবস্থাকে সম্মান যদি করতেন, রায় মানতেন। ওনার এই বিচার মানার না মানার ওপর কিছু নির্ভর করে না। এটা প্রমাণিত হয়ে গেছে যে পশ্চিমবাংলার দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়েছে, এটা প্রমাণিত। এবং এই জয় বিচার ব্যবস্থার জয়, এই জয় সাধারণ মানুষের জয় এবং দুর্নীতির বিরুদ্ধে এই জয়।